আজ রাত 12টা। হঠাৎ করে পৃথিবীর সব তেল শেষ। গাড়ি বন্ধ, প্লেন আকাশে থেমে গেছে, শহর থেমে গেছে। তুমি ভাবছো সব শেষ। না, এটাই হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় রিস্টার্ট বাটন। হ্যাঁ, প্রথমে বিশৃঙ্খলা হবে। রাস্তা জ্যাম না, রাস্তা ফাঁকা, কারণ কোনো গাড়ি চলছে না। দোকানে খাবার কমে গেছে, মানুষ আতঙ্কিত হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো? শহর হঠাৎ চুপচাপ, কোনো হর্ন নেই, কোনো কালো ধোঁয়া নেই। তুমি বহুদিন পর প্রথমবার পরিষ্কার আকাশ দেখতে পাবে। 3 দিনের মধ্যে আকাশ নীল হয়ে যাবে। রাতে তারা দেখা যাবে শহর থেকেও। 1 সপ্তাহ পর মানুষ হাঁটতে শুরু করবে, সাইকেল ফিরে আসবে। রাস্তা শুধু গাড়ির জন্য না, মানুষের জন্য হবে। শিশুরা রাস্তায় খেলবে, বয়স্করাও হাঁটবে নির্ভয়ে। তুমি বুঝতে শুরু করবে আমরা আসলে কত দ্রুত দৌড়াচ্ছিলাম। মানুষ থেমে থাকবে না। আমরা নতুন পথ বের করব। ছাদে ছাদে সোলার প্যানেল, মেগারে উইন্ড টারবাইন, শহর জুড়ে ইলেকট্রিক ট্রেন। লোকাল মার্কেট বাড়বে, নিজের এলাকার জিনিসই ব্যবহার বাড়বে। দূরের জিনিস কমে যাবে, নিজের জিনিস বাড়বে। এবং সবচেয়ে বড় পরিবর্তন সময়ে, মানুষের জীবনে আবার সময় ফিরে আসবে। তেল ছাড়া পৃথিবীতে তুমি হয়তো প্রতিদিন 2 ঘন্টা ট্রাফিকে বসে থাকবে না। তুমি পরিবারের সাথে বেশি সময় কাটাবে, বন্ধুর সাথে আড্ডা, স্ক্রিনে না, সামনে বসে। মানুষ আবার মানুষকে চিনবে, স্ট্রেস কমবে, জীবন ধীর হবে এবং আশ্চর্যের বিষয়, মানুষ হয়তো আরও সুখী হবে। কম দূষণ, কম গ্লোবাল ওয়ার্মিং। প্রকৃতি আবার নিজের মতো করে শ্বাস নেবে, জঙ্গল বাড়বে, প্রাণীরা ফিরে আসবে। পৃথিবী যেটাকে আমরা ধীরে ধীরে নষ্ট করেছিলাম, সেটা আবার বাঁচতে শুরু করবে। তেল শেষ হওয়া মানে সভ্যতার শেষ না। এটা হতে পারে একটা ভালো, শান্ত আর একটা টেকসই পৃথিবী। প্রশ্নটা হলো, আমরা কি নিজেরাই সেই পরিবর্তন শুরু করতে পারি, নাকি অপেক্ষা করব কবে তেল শেষ হবে? যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, লাইক দাও আর সাবস্ক্রাইব করো, কারণ এমন চিন্তা তোমাকে পুরোটাই বদলে দেবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।